কিন্তু তোকে খুব ফ্রেশও লাগছে। আচ্ছা, তুমি তো এখনো রেডি হলে না। হবক তো, তোকে রেডিটা করে দেওয়ার পর তো মুই এক্ষুনি রেডিটা হয়ে যাব। কি হলো তোমাদের? হলো? এই তো হয়ে যাচ্ছে, আর 5টা মিনিট দে। কি করছো বাহা? তাড়াতাড়ি করো, আমি তো কালকেই বললাম। দেখো, আজকে এমনিতে সারাটা দিন নষ্ট হবে। সকাল সকাল বেরোতে পারলে ওখানে গিয়ে আমরা সমস্ত কাজকর্ম সেরে গ্রামটা ঘুরিয়ে দিতে পারতাম, তাড়াতাড়ি ফিরতেও পারতাম। এই তো তাড়াহুড়োটা করছিস কিসের লেগে হচ্ছে বাবু? দিদিমণি কি এখন আর অত তাড়াহুড়োটা করতে পারে বল? আর এতদিন পরতে ও যাচ্ছে, ওখান থেকে ঘুরবে, পলাশমণি সকলের সঙ্গে দেখাটো করবে, তারপরতে ফেরার কথাটা ভাবা যাবে। সেই জন্য তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, বিকেল বিকেল ঢুকে যেতাম গিয়ে। আর কাল সকালে যা যা কাজকর্ম আছে সব সেরে, সব জায়গায় ঘুরিয়ে, গ্রাম দেখে, সবার সঙ্গে মিট করিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসতাম। মোর মনে হয় কি বলতে হচ্ছে বাবু, দিদিমণির পলাশবনিতে যে দেখবি ওখানকার বাতাসে ওর শরীরটা সুস্থ হয়ে যাবে। আর ওর যদি ওখানটা 2টো দিন থাকতেও মন চায়। না না বাহা, অর্চিকে তুমি আর আটকিও না। এমনিতেই ওর কত কাজ। আর তাছাড়া আমি তো ওকে যেতে বারণই করেছিলাম। আমি তো ভেবেছিলাম আমি তোমার সঙ্গেই চলে যাব। মই ওকে যেতেটা বলেছিলে দিদিমণি। আসলে ও গেলে মেলা সুবিধাটা হবে রে। কখন কি দরকারটা হয়, যদি ডাক্তার ডাকতে হয় বা ওষুধটা আনতে হয়, তার লিগে। তা বাদে ও গেলে মো একটু ভরসাটো পাই। মো তো জানি তো মোর সঙ্গে যেটা চেয়েছিলি, যে কথাটা তো মুখতে বলতে পারিস না, সে কথাটা মো তোর বোনটো হয়ে বুঝবো না। এখন শেষের কটা দিন তো অর্চি বাবুর সঙ্গেই থাকতে তো চাস, আর এটাই তো স্বাভাবিক। মোর কাজটা থেকে যতই আড়ালটো কর কিনে দিদিমণি, এটুকু মো বুঝতে টই পারিক। বাহা, তোমার মধ্যে দিয়েই আমি এখন অর্চিকে পাওয়ার চেষ্টা করি। আমি যাওয়ার আগে দেখে যেতে চাই সবাই ভালো আছে, কোথাও কোনো ভাঙন নেই, কোথাও কোনো জোড়াতালি নেই। আমি আর কোনো ভাঙনের কারণ হতে চাই না বাহা। তাই নিজের শেষ ইচ্ছেগুলোকে 2 হাত দিয়ে শক্ত করে আটকে রাখি নিজেরই ভেতরে। আমি তাদের গলা টিপে হত্যা করি প্রত্যেক মুহূর্তে। আমি তাদের কিছুতেই আমার ভেতর থেকে বাইরে আসতে দিই না। বাহা, হে বল। মনে যে সমস্ত কাগজপত্র, চেক বই, মানে যেটার জন্য আসলে যাওয়া, সেগুলো ঠিকঠাক নিয়েছে তো? হে, সেগুলোর মো দিদিমণির ব্যাগটাতে গোছাই দিয়েছি। আমার ব্যাগে কেন বাহা? আমি তো তোমাকে রাখতে দিয়েছিলাম, তোমার কাছে রাখলেই তো পারতে। হে পারতাম, কিন্তু তোর ব্যাগটাতে মো রেখেটো দিয়েছি। আর অসুবিধা কি আনছে, গাড়িতেই তো ব্যাগটা থাকবে। পড়ছি, কাল সকালেই আমি সব জিনিসপত্র ওদের কাছে হ্যান্ড ওভার করে দিতে চাই। সত্যকাম থাকবে কিনা তুমি খোঁজ নিয়েছো? না, সত্যকামের খোঁজ নেওয়া হয়নি। আর তুমি তো এমনি তো পলাশমণি যাচ্ছ যখন, কঙ্কার সঙ্গে তো দেখা হবে। যদি সত্যকাম না থাকে তাহলে কঙ্কার হাতে দিয়েছো সব। হ্যাঁ, তা ঠিকই বলেছ। ঠিক আছে, তাই হবে। মো বলছি কি দিদিমণি, তো কিন্তু আরো একবার ভেবেটো দেখতে পারতিস। কি ভাববো বলো তো? কি ব্যাপারে বলছো? না, ইত্তগুলান টাকা তো পলাশবনির মানুষগুলানকে দিয়েটো দিচ্ছিস, তো ছেলের লিগে কিছুই রাখছিস না, তার লিগে বলছি। আমি তোমাকে আগেও বলেছি বাহা, এখনো বলছি, আমার ছেলের জন্য আমি তোমাদের রেখে গেলাম। আর একটা সত্যি কথা বলো তো, ও তো এখন মাইনর, ওর নামে আমি এখন কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো না। টাকা পয়সা রাখলে আমাকে তোমাদের কাছেই রেখে যেতে হবে। আর আমি যদি এখন তোমাদেরকে টাকা পয়সাগুলো দিই আর বলি যে ও বড় হলে ওর হাতে তুলে দিতে, তোমরা কি সেটা নেবে? এই প্রসঙ্গটা থাক না বাহা।
এই নিয়ে না হয় আলোচনা আর নাই করলে। এই বিষয়ে তো ডিসিশন হয়ে গেছে। আমি জানি আমি তোমাদের উপর অনেক বোঝা চাপিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু এটা ছাড়া আমার আর কি করার ছিল বলো? কার উপরই বা ভরসা করে আমি ওকে রেখে যেতাম? দেখো, একটা কথা তোমাকে বলা হয়নি মন, কিন্তু সেটা বলতেই হবে। কি কথা? বাহার সঙ্গে আমার এটা নিয়ে আলোচনা হয়েছে। ইনফ্যাক্ট প্রস্তাবটা কিন্তু প্রথম বাহার দিক থেকে এসেছিল। বাহা ঠিক করেছে যেহেতু রাজা আমাদের কাছে আমাদের সন্তান হয়ে থাকবে, তাই। থাম কি নড়ছে বাবু, এই কথাটা বলে এখন মুখে আর লজ্জাটা দিসলা। দিদির কাছে তোমার কিসের লজ্জা বাহা? নয় মন খুলে বললেই আমাকে কথাগুলো। দেখো বাহা, তুমি না বললেও কিন্তু আমি না বলে থাকতে পারবো না, আমাকে বলতে হবে। মন, বাহা আর আমি মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আর কোনো সন্তান হবে না। রাজাই হয়ে থাকবে আমাদের একমাত্র সন্তান। বাহা, এই কথাটাকে তোর দিদিমণিকে বলতেই হতো করছি বাবু। হতো বাহা। দেখো, যতই মন নিজের সন্তানকে আমাদের কাছে রেখে যাওয়ার কথা ভাবুক, কিন্তু প্রত্যেক মানুষের মনে একটা ইনসিকিউরিটি কাজ করে সব সময়। তাই এই কথাটা বলে আজ মনের কাছে পরিষ্কার করে দিলাম। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই বাহা। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, হয়তো করেছি, আজ আমি নিঃস্বার্থভাবে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাহা। এরকম ভাবে বলিস না দিদিমণি। ঠিক আছে, বলবো না। আমার চোখ মুখের ভাষাতে, আমার শরীরের ভাষাতেই তুমি বুঝে নেবে বাহা যে আমি সত্যিই তোমার কাছে ক্ষমা চেয়েছি। এমন ভাবে বলিস না, মোর খুব কষ্টটা হয়। বলবো না বাহা, বলবো না, কিন্তু একদিন তো আমাকে বলতেই হতো। যাওয়ার আগে আমি সব কিছু পরিষ্কার করে দিয়ে যেতে চাই, সবটা। দেখো বাহা, মানুষের জীবনে কত চাওয়া পাওয়া, কত হিসেব নিকেশ, কিন্তু জীবন কি নশ্বর, কি ভঙ্গুর, আজ আছে কাল নেই। একটা মেডিকেল রিপোর্ট আমার সব চাওয়া পাওয়া, সব হিসেব নিকেশ নিমেষের মধ্যে ওলট পালট করে দিল। একদিনের ব্যবধানে সব ছিল নেই হয়ে গেল। তা থেকে আমি শিক্ষা পেয়েছি বাহা, জীবনে কোনো কিছু দুহাত দিয়ে আঁকড়ে ধরে রাখতে চাইতে নেই। কোনো কিচ্ছু আমাদের হাতে নেই, তাই কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে চাইতে নেই। কিছুই থাকে না, কিচ্ছু থাকে না। তোমরা বুঝতে পারছো না কেন বলো তো? যদি আমরা এখনই না বেরোই তাহলে কিন্তু আজকে আর বেরোনোর কোনো মানে হবে না। আমি বারবার করে বলেছিলাম যে আমি দিনের আলো থাকতে থাকতেই পৌঁছতে চাই। আর বাহা, আমি তো কাল থেকে বলে যাচ্ছি তোমাকে, তুমি কেন বুঝতে পারো না বলো তো? অর্চি বাবু, তুই তো রেডিটা হয়ে গেছিস, ওদিকে মোর দিদিমণিকেও রেডিটা করে দিয়েছি। মোর 2 মিনিট তো লাগবে, তো গাড়িটা বের করতে পারিস। আগে তুমি গিয়ে রেডি হও, আমার আর গাড়ি বার করতে কতক্ষণ লাগবে? ঠিক আছে, মো আসছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু